হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আমি আজকে আসছি হচ্ছে পশু হাসপাতাল। এটা হচ্ছে বর্ধমান কালনা বদ্যিপুর পাতিলপাড়া। এখান থেকে কিছুটা দূরে সিঙ্গারকোন এরিয়াতে। তো দুপুরবেলা এখন নাগাদ কটা বাজে 3:20। এ সময় হঠাৎ করে আজকে ডেট ছিল। দুটো ছাগল ছিল, ছাগলের ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল। গতকালকে মিস হয়েছে, কিন্তু আজকে মোটামুটি দিতে আনছি। সবাই দেখতে পাচ্ছেন দুটো ছাগল, একটা দাঁড়িয়ে আছে, একটা বসে আছে। দুটি ছাগলই অসুস্থ মোটামুটি। তো হঠাৎ করে আনছি, এখনও ডাক্তার সাহেব আসছে কিনা জানি না। সাথে নানা আসছে, নানা ভিতরে গেছে। দেখি লাস্ট আপডেটটা জানাবো অবশ্যই, সবাই সাথে থাকুন। ছাগল দুটো বেশ কিছুদিন ধরে অসুস্থ। এর মধ্যে এই ছাগলটা গায়ে উকুন। কতদিন ধরে হবে না না এর গায়ে উকুন? কতদিন ধরে উকুন আছে এর গায়ে? 4 মাস। প্রায় 4 মাস নাগাদ এই ছাগলটার গায়ে উকুন। যত্ন করিনি, যার জন্য এই অবস্থা। এর বয়স হচ্ছে 8 মাস চলছে। 8 মাস 40 দু দিন। মাস এটা হচ্ছে 2 মাস। দেখলে বোঝা যায় না যে এটা বড়। আর সাদা সেই একটা আছে, ওটা 5 মাস, এটা 8 মাস। আর একটা আছে সাদা 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 কালারের ছাগল, ওটা প্রায় 8 মাস। তাও এটার চেয়ে অনেকটা বড়, কিন্তু এটা হচ্ছে একটু ছোট। যাই হোক, জেনেটিক্সের বিষয়। ছাগলটা ঠিক মতো যত্ন না করার জন্য অসুস্থ হয়ে পড়ে। দেখা যাক, ডাক্তার সাহেব বেরোবে টিকা দেওয়ার জন্য। এখানে মুরগি, হাঁস এগুলোর টিকা দেওয়া হয়। কত বছর বয়স, কী টিকা দেওয়া হয়, কীভাবে ব্যবহার পদ্ধতি, সব কিছু লেখা আছে। সবাই ভিডিও থামিয়ে দেখে নেবেন। হাসপাতালের এরিয়াটা বেশ বড়, মোটামুটি এরিয়াতে আসছিলাম। এখানে অনেকেই যাতায়াত করছে, পিছনেও ব্যাপক এরিয়া আছে। এটা হচ্ছে সেই হসপিটাল, আপনাদেরকে একটু জুম করে দেখায়। এটা হচ্ছে অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই হসপিটাল। সামনে বাংলাতেও লেখা আছে, সবাই দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এইটা এরিয়াটা বেশ বড়, অনেকেই ছাগল নিয়ে আসছে। তার মধ্যে এই একজন, এটা হচ্ছে অন্য একজনের ছাগল, আর আমাদের হচ্ছে এই দুটো। মোটামুটি এখানে হাঁস মুরগিরও ইয়ে আছে, টিকাকরণ করা হয়, সবাই দেখতে পাচ্ছেন। কোথায় সবাই এটা পজ করে দেখে নেবেন, যারা যারা জানেন না তারা। তখন ইঞ্জেকশন করবে, উকুনের ইঞ্জেকশন আগে করলে যার ছাগল মরে যেতে পারে। তার এই বয়স হয়ে গেছে অনেক। মা নেই তো, ছোটো থেকে দুধ খেয়ে মানুষ কর। আর এই যেদিন কালকে তো আসতে পারিনি, পরশু দিন ইঞ্জেকশন দিয়ে নিয়ে গেলে পাতলা পায়খানা করছে, আর এরকম চওড়া সাদা একটা। জীবনে তো কিডনি ওষুধ খাওয়ান না, 3 মাস অন্তর অন্তর কিডনি ওষুধ খাওয়াবেন, ঠিক আছে? ধরুন, ইঞ্জেকশন করতে ভয় লাগছে আপনাদের থাকলে। এটা ধরুন, ট্যাবলেট দিয়েছে এটা 2 মাস বয়স, এটা 8 মাস বয়স। এটা কতদিন ইঞ্জেকশন
ইঞ্জেকশন আছে, 2 দিন ইঞ্জেকশন আছে নাকি? হ্যাঁ এটা নিয়ে দুটো। আজকে ছুটি, কালকে আসতে হবে না। ও তাহলে কবে আসবে? সোমবার। সোমবার। হ্যাঁ হুম। জানুয়ারি হলে ভালো। তো বাড়ি। 5 বার আমি আসি না। আসুন। ঘুরে আমি কত দিন দেবো? এটা ধরো এটা ধরো। ইঞ্জেকশন হয়ে গেল। কি হয়েছে? এই গলাটা এখানটা ধরো। কি হলো? যন্ত্রণা হচ্ছে তো এখানে দুটো, এটা দুটো ওটা দুটো নিয়ে ওই ওই আমাকেই তো আবার ছাগলের মতন না এখানে দিতে হয়। তা দিলে সমস্যা কোথায়? আমার তো বাঁধতে ছাগল নিয়ে গেছে না। ছাগলেরটাই দিয়ে নাও। আমিও বর্ধমানে কিরে আছে কষ্ট হচ্ছে? হুম। এই ওই ছাগলটা চলে গেল, ওইটাকে ধরে নিয়েছে। আর একটা ছাগল বের হয়ে গেল। আহ 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 আয় আয় আয়। চ চ চ চ চ চ চ। চ চ চ। আয় রে। দুটোকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে ওদের। ঠ্যাঙের সাইডে ইঞ্জেকশন দিছে তো খুব কষ্ট হচ্ছে। আরে থাক বাবা, এটা ওষুধ, ওষুধ সুস্থ হয়ে যাবা। ওষুধ ওষুধ, এটা ওষুধ। একটু ব্যথা হবে, তারপর ঠিক হয়ে যাবে বাবা। কাঁদে না, হ্যাঁ কাঁদে না কাঁদে না। মার কাছে নিয়ে যাও, মার কাছে, মার কাছে। এই তো নিয়ে চলে যাবো মার কাছে। বসো বাবা, বসো বাবা। ওটা দিব্যি হেঁটে বেড়াচ্ছে। এই এই ছাগলটার মা নেই, এই ছাগলটার মা নেই, কিন্তু এটার মা আছে। মাটাকে বাসায় রেখে নিয়ে আসছি ইঞ্জেকশন দিতে। এবার তোদেরকে নিয়ে যাব, চিন্তা করিস না, তোদেরকে এবার নিয়ে যাব। হুম। এবার বের হয়ে যাব, টিকিট নিতে গেছে, টিকিট নিয়ে বাড়ি ফিরবো। কটা বড়ি দিয়েছে? দুটো মানে কালকে পরশু 2 দিন আসতে বারণ দিয়েছে। হুম। সেই সোমবারে আসতে বলেছে। সোমবারে। হ্যাঁ এটা 6 ভাগ হবে। 6 ভাগ, আর এটাও 6 ভাগ। আর হাতের ওইটা কি? হ্যাঁ হাতে আর এইটা আধখানা একে খাওয়াতে বলেছে। আর এটাকে? ওটাকে বলিনি, বললে আধখানা অন্য ছাগলকে পারো খাইয়ে দেবে। বুঝতে পারছি। আর এই সিরাপ না স্যার? আর সিরাপ এই 1 চামচি একে 1 চামচি রাত্রি, দুজনকেই? রাত্রিবেলা। যাক, সব হয়ে গেছে, সব complete হয়ে গেছে। সব কমপ্লিট। এবার বাড়ির দিকে ফিরবো। আজকের ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আর অ্যাড্রেস দিয়ে দিছি, যাদের যাদের ধারে কাছে বাড়ি তারা এই অ্যাড্রেসে চলে আসবেন। যে কোনো গৃহপালিত মুরগি, হাঁস, গরু, ছাগল, ভেড়া সব ধরনের এখানে চিকিৎসা করা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।